বেতনা নদীর বেড়িবাঁধ ভেঙে সাতক্ষীরার সদর ও তালা উপজেলার ৭ ইউনিয়নের নিচু এলাকা প্লাবিত হয়েছে। আর টানা বৃষ্টিতে নতুন করে রাস্তাঘাট তলিয়ে পানি ঢুকছে ঘরবাড়িতে। এরই মধ্যে ভেসে গেছে আমন ধান ও সবজি সহ কয়েক হাজার হেক্টর মাছের ঘের। স্থানীয় প্রশাসন বলছে দ্রুত ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারের কাজ শেষ হবে। আর কৃষকদের প্রণোদনা দিয়ে কিছুটা ক্ষতি পুষিয়ে নেওয়ার আশ্বাস কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। সাতক্ষীরা থেকে রাহাত রাজার তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। চলতি বর্ষা মৌসুমের শেষ দিকে ৯ দিনের টানা বৃষ্টিতে বেড়েছে সাতক্ষীরার বিভিন্ন নদীর পানি। এর মধ্যে বেতনা নদীর বিনের পোতা এলাকায় বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে সদর ও তালা উপজেলার ৬টি ইউনিয়নের শতাধিক গ্রাম। ভেসে গেছে আমন ধান ও সবজি সহ কয়েক হাজার হেক্টর মাছের ঘের। এতে জলাবদ্ধতা তৈরি হওয়ায় দুর্ভোগে পড়েছে এলাকাবাসী। মানুষের ঘরে পানি, রাস্তাঘাট সব ভেঙে একাকার। প্রায় 7টা ইউনিয়ন পানিতে প্লাবিত এবং হাজার হাজার মৎস্যঘের এবং সবজির যে চাষ করছিল মৎস্যঘের সেগুলো ধ্বংস। আমাদের রান্না খাওয়া, বাচ্চা কাচ্চা নিয়ে টয়লেটে যাওয়া, টয়লেট সব ডুবে গেছে। বাড়ির ভিতরে সাপ, পোকামাকড়, ব্যাঙ ইত্যাদি এই সমস্ত গুলো উঠতেছে। আমাদের বাচ্চাদের স্কুলে পর্যন্ত মনে করেন যে পানি রয়েছে। ভেঙে যাওয়া বাঁধের অংশটি দ্রুত মেরামতের আশ্বাস দিলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। ভাঙ্গার মেরামত প্রস্তুতি হিসাবে আমরা বাঁশ, বল্লি, জিও রোল স্টক করেছি এবং এই মুহূর্তে বৃষ্টি এবং কিছু প্রতিকূল পরিবেশের কারণে এখনো এটা বন্ধ করা সম্ভব হয় নাই, তবে অতি সত্বর এটা আমরা বন্ধ করার চেষ্টা করব ইনশাল্লাহ। এরই মধ্যে কৃষি জমি ডুবে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছে কৃষকরা। তাদের প্রণোদনা দিয়ে কিছুটা ক্ষতি পুষিয়ে নেওয়ার কথা জানালেন এই কৃষি কর্মকর্তা। আমরা চেষ্টা করছি যে আগামীতে এই বন্যাকে পুষিয়ে নেওয়ার জন্য কৃষকদেরকে আগাম শাকসবজি যাতে করতে পারে এবং পানি যাতে অপসারণ করা যায় এই বিষয়ে আমরা তৎপর আছি। অবৈধ মাছের ঘের ও নদী খননে অনিয়ম দুর্নীতি বন্ধ করলে জলাবদ্ধতার স্থায়ী সমাধান হতে পারে। এজন্য প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চান সাতক্ষীরাবাসী। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।